কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে সকল কৃষক ভাইকে ভিডিওতে স্বাগত এবং ধন্যবাদ জানাই। তো আপনারা ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজকে আমরা কোন বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি এবং কি আলোচনা করতে চলেছি। তো গ্রীষ্মকালীন আপনারা যারা ভাবছেন যে গ্রীষ্মকালীন করলা বা উচ্ছে চাষ করব, তো এই গ্রীষ্মকালীন করলা বা উচ্ছে কোন জাতের উচ্ছে অথবা করলা চাষ করলে আপনারা ফলনটা ভালো পাবেন, মালের কোয়ালিটি ভালো হবে এবং তাপমাত্রা সহ্য করতে পারবে। তো আপনারা দেখুন, আজকে আমি অন্নপূর্ণা সিড থেকে হাইব্রিড মেঘনা 303, এই যে হাইব্রিড মেঘনা 303 যেটা হাফ করলা অথবা উচ্ছে বলে, এই উচ্ছেটা নিয়ে আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তো যেসব চাষি ভাই মনে করছেন যে উচ্ছে চাষ করে ভালো লাভবান হতে চান, আপনারা ভেবে উঠতে পারছেন না যে কোন জাতের বীজটা বাজার থেকে সংগ্রহ করে লাগালে আপনারা ভালো ফলন পাবেন। তো চাষি ভাইদের বলবো যে আপনারা চিন্তা ছেড়ে দেন। আপনাদের উচ্ছের জাত সম্বন্ধে পরিচয় করার জন্যে কৃষক বন্ধু ইউটিউব চ্যানেল কৃষকের পাশে বিগত দিনও ছিল, আগামী দিনও থাকবো। তো আপনারা কোন জাতটা লাগাবেন সেই পুরো চিন্তাটা আমার কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে। তো যেসব কৃষক ভাই মনে করছেন যে উচ্ছে বিগত দিন চাষ করে আমি লস খেয়েছি, আমি বিভিন্ন কোম্পানির পান বলুন, স্টোরেজ বলুন, সিনজেন্টা বলুন, নামধারী বলুন, এইসব বিভিন্ন কোম্পানির জাত লাগিয়ে আপনারা ঠকেছেন, তো আমি আপনাদের বলবো যে এই গ্রীষ্মকালীন আপনারা উচ্ছে যখনই চাষ করবেন তখনই ওইসব কোম্পানির উচ্ছে বাদ দেবেন। ওগুলো কখন করবেন? ওগুলো করবেন আষাঢ় মাসের দিকে, ভালো হবে। কেন? ওগুলো অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারবে না। তো এই তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করার ক্ষমতা জাত এই একটাই আছে, অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা 303। আপনারা এই হাইব্রিড মেঘনা 303টা চাষ করুন। অন্য কোম্পানির যেসব উচ্ছে আছে, আপনি নুন হাঞ্চের রসুনই বলুন, নুন হাঞ্চের রসুনের থেকে এর ফলন বেশি, অথবা কাবেরী রসুন বলুন, এর সাথে পারবে না ফলনে, মালের কোয়ালিটিতে এবং মালের ধরনে। এই যে মেঘনা 303, আজকে আমি 3 বছর ধরে এই অন্নপূর্ণা কোম্পানির মেঘনা 303 নিয়ে ইউটিউবে ভিডিও করছি। যেই সব চাষি ভাই আমার কথা শুনে এই যে অন্নপূর্ণা সিটের মেঘনা 303 চাষ করেছে, চাষি ভাইয়ের মুখে হাসি। কেন? এই যে অন্নপূর্ণা মেঘনা 303, অন্নপূর্ণার হাইব্রিড মেঘনা 303, এই উচ্ছেটা 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারবে এবং এই মালটা অন্য মালের থেকে খুবই ভালো। কেন ভালো? এই যে আপনারা এই মালের ছবিটা দেখছেন, ঠিক সেম এই কোয়ালিটির মালটা আসবে এবং এই উচ্ছের কাঁটাগুলো হয় ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা। যেই উচ্ছের কাঁটা ভেঙে যায় সেই উচ্ছে কিন্তু বাজারে দাম থাকে না। এই উচ্ছের কাঁটাটা ভাঙে না, যার জন্য এই উচ্ছেটা আপনারা চাষ করলে আপনারা অন্য জাতের উচ্ছের থেকে এটা ভালো ফলন পাবেন। এবং এই উচ্ছেটার চারা লাগানোর 45 দিনের পরে গাছে আপনারা ফুল ফল চলে আসবে। 50 দিন থেকে আপনারা উচ্ছে তুলতে পারবেন। 40 দিনে গাছে জালি দেখতে পারবেন, 45 দিনে জালি ফুটে যাবে, 50 দিনের থেকে আপনারা উচ্ছে তুলতে পারবেন। এবং এই উচ্ছেটা লংজিভি মানে লাস্টিং ক্ষমতা, এটাই হলো সব থেকে মেন। এই উচ্ছেটা লাস্টিং ক্ষমতা আপনার 4.5 মাস, এটা 4.5 মাস লাস্টিং করবে এবং
এই গাছের প্রচুর পাশকালি ছাড়ে, পাশকালির প্রত্যেক গিটে গিটে জালি। তো যেসব কৃষক ভাই মনে করছেন গ্রীষ্মকালীন উচ্ছে চাষ করব, তো আপনাদের আমি বলবো যে নুন হাঞ্চের রসুন অথবা কাবেরী রসুন, আমার চ্যানেলে আমি কাবেরী রসুন নিয়েও ভিডিও করেছি। তো এইগুলো উচ্ছেগুলো বাদ ধুয়ে এই যে 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে আপনারা এই অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা 303টা চাষ করুন। অন্য জাতের উচ্ছের থেকে শতগুণে এটার মাল ভালো, এর মালের কোয়ালিটি খুবই ভালো এবং এর ফলনটা ভালো। আর এই উচ্ছেটা যেটা আপনার বলেছি, এটা আপনারা সাথী ফসল হিসেবে শসার মধ্যেও চাষ করতে পারবেন, খিলেন জমিতেও লাগাতে পারবেন। শসার মধ্যে চাষ করলেও এটা কোনো অসুবিধে নেই এবং খিলেন জমিতে লাগালে তো সব থেকে ভালো হয়। বিগত 3 বছর ধরে এই উচ্ছেটার আমি ভিডিও করেছি। ইউটিউবে দেখুন, আমার এই মেঘনা 303-এর পুরনো ভিডিও আছে। দেখুন চাষি ভাই কমেন্টে কি লিখেছে। যারা যারা এই জাতটা নিয়েছে সবাই মাল খুবই ভালো পেয়েছে। এর জন্য বলবো যে আপনারা যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক, তো অবশ্যই বাজার থেকে আপনারা অন্নপূর্ণা সিটের এই হাইব্রিড মেঘনা 303 বীজটা এনে সংগ্রহ করে আপনারা জমিতে বপন করুন। এই গাছের প্রচুর পাশকালি ছাড়ে এবং পাশকালির প্রত্যেক গিটে গিটে জালি পাশকালির। এই উচ্ছেটা চাষ করলে আপনাদের লস হবে না। এই উচ্ছেটা চাষ করলে আপনারা অন্য উচ্ছের থেকে ফলন বেশি পাবেন। এর জন্য বলবো যেই সব চাষি ভাই উচ্ছে চাষ করতে ইচ্ছুক, তো অবশ্যই এই অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা 303টা চাষ করুন। অন্য উচ্ছের থেকে এটা ফলন বেশি পাবেন, মালের কোয়ালিটি ভালো এবং মালের গুণগত মান অনেক ভালো। এর জন্য আপনাদের বলবো যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক এই গ্রীষ্মকালীন বাজার থেকে অবশ্যই এই অন্নপূর্ণা সিটের হাইব্রিড মেঘনা 303টা উচ্ছেটা এনে আপনারা চাষ করুন। আপনারা খুবই ভালো ফলন পাবেন। এবং যেসব কৃষক ভাই মনে করছেন যে আপনাদের আশপাশের বাজারে এই উচ্ছেটা পাওয়া যাচ্ছে না বীজটা, আপনারা কোথার থেকে বীজটা সংগ্রহ করবেন, তো ভিডিওতে দেখুন আমাদের টেলিফোন নম্বর ভিডিওতে স্ক্রিনের উপরেই পাবেন। এই নম্বরে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। আপনারা এই নম্বরে ফোন করলে আমরা বলে দেবো আপনারা বীজটা কিভাবে সংগ্রহ করতে পারবেন। তো সকল কৃষক ভাইকে বলবো যারা উচ্ছে চাষ করতে ইচ্ছুক, অবশ্যই একবার অন্তত আমার কথা শুনে আপনারা 10 কাঠা জমি চাষ করে দেখুন। এই উচ্ছেটা খুবই ভালো। আপনারা অন্য উচ্ছে চাষ করার কথা ভুলে যাবেন। এই অন্নপূর্ণা সিডের হাইব্রিড মেঘনা 303টা অবশ্যই আপনারা চাষ করুন। তো সকল কৃষক ভাইকে ভিডিওতে নমস্কার জানিয়ে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম।